ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসে দিই। আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে কী কী রান্না করছি সেটাই শেয়ার করব। আর চিচিঙ্গে ভাজাটা মাছের মাথা দিয়ে করছি, কিভাবে করছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো দেখো, সবার আগে এখানে কিন্তু আমি চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি সব মাছের নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি চিচিঙ্গে আলু পটল সব কেটে নিয়েছি, মানে চিচিঙ্গেটা এখনও কুচাইনি, কুচাবো। আগে ধুয়ে নিয়েছি ভালো করে, সারিয়ে আঁশ সারিয়ে, কেননা চিচিঙ্গে আঁশ ছাড়াতে কিন্তু বেশ ওর আটা যুক্ত সবজি, তো আঁশ ছাড়াতে গেলে না ওই আটাতে আঁশগুলো পুরো মাখামাখি হয়ে যায়। ওর জন্য আঁশটা সারিয়ে আগে ভালো করে ধুয়ে নিতে হয়। আর এইদিকে দেখতে পেলে পেঁয়াজ লঙ্কা টমেটো আছে। তো চলো আগে দেখো, ভালো করে চিচিঙ্গেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে জলের মধ্যেই আছে। এবার ওই ঝুড়ির মধ্যে নিয়ে নেবো, মানে আলু পটলটা ভাজবো, তার মধ্যে হচ্ছে ওইগুলো রেখে দেবো আলু পটল ভাজার পরে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা তোমাদের। আর এখানে দেখো আমি সবার আগে কিন্তু গ্যাসটা ধরেই দিচ্ছি, মানে তখন ভাত চালটা মানে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার কালকের কড়াইতে একটু তেল ছিল, পটল বেগুন ভেজেছিলাম সে আর তেল, সেই তেলের মধ্যেই কিন্তু আমি পটল আর আলুটা ভেজে নেব লাল লাল করে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আদাটা নিয়েছি, ওটা চায়ের জন্য। আর এদিকে দেখো একটার পর একটা ভিডিও শেষ হচ্ছে আর কমেন্ট করছি। সকালবেলাটা ভিডিও দেখার, মন দিয়ে দেখার সময় হয় না, চালিয়ে দিয়ে রাখি, তারপরে শেষ হলে কমেন্ট করে আবার একটা চালিয়ে দিই। এইভাবেই চলতে থাকে প্রত্যেক দিনের সকালটা। তো দেখো আমি আলু পটলগুলো এবার ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। আগে পটলটা দিয়ে দিলাম, আর এদিকে আলু পটল ভাজা হতে থাকবে, আর ওইদিকে কিন্তু আমি চিচিঙ্গাটা কুচাতে থাকবো। তাহলে কিন্তু আমার বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে যদি হিসাব করে না করা হয় না কাজ বাজগুলো, তাহলে অনেকটাই সময় লেগে যায়। যদি এরম একটা বসিয়ে দিয়ে আর একটা কাটা হয় জোগাড় করলে, তাহলে কিন্তু সময়টাও কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমি দেখো বসে বসেই কুচাচ্ছি বটিতে, কেন চিচিঙ্গে বটিতে কুচালে তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম যদি চাকু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচাতে যাই না, ওইটা দেরি হবে। তার থেকে আমি বসে বটিতে যেটা তাড়াতাড়ি হয় সেটাই করি। আর আমার বটিতে কাটার অভ্যাস, তো চাকুতে সেরকম কাটার অভ্যাস নেই, ওর জন্য চাকুতে করতে গেলে যেন একটু বাদো বাদো লাগে। তো যাই হোক আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে। তো চলো পটল আর আলু ভাজা হয়ে গেল, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো মাছের মাথাটা দিয়ে আগে চিচিঙ্গাটা ভাজবো। এখানে দেড়খানা মাছের মাথা আছে, মানে আমার একটা গোটা মাছের মাথা, আর পাশের ঘরের দিদি হাফ মাছ, মানে মাছের সাথে হাফ মাথা ছিল। সে বলে তাহলে চিচিঙ্গে ভাজতক্ষণ তাহলে ওর মধ্যে দিয়ে দাও। তো বন্ধুরা কি বলবো, চিচিঙ্গের থেকে মাছের মাথা বেশি হয়ে গেছে। তো যাই হোক মাছের মাথা বেশি হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল চিচিঙ্গাটা খেতে। তো চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে এবার রান্না করতে করতে শেয়ার করব। তো দেখো বেশি কিছু মশলা দেবো না, এখানে কিন্তু কালো জিরে দিলাম, আর দিচ্ছে হচ্ছে পেঁয়াজ একটু আর কাঁচা লঙ্কা, এই দিয়েই কিন্তু রান্নাটা করব। আর নুন হলুদ যেরকম দেয় সেরকম, আর নামানোর আগে আগে সামান্য একটু চিনি ফেলে দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়। তো বন্ধুরা একভাবে বলছি, একবার এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর মাছের মাথা ছাড়াও কিন্তু যেইভাবে করছি মাছের মাথাটা ছাড়াও কিন্তু এইভাবে করলেও ভালো লাগে। আর আরেকটা জিনিস কি বলতো, চিচিঙ্গিটা যদি কাটার পরে নুন মাখিয়ে একটু চটকিয়ে রান্না হয় না, চিচিঙ্গিটা পুরো মজা আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। ওটা যদি মাছের মাথা ছাড়া করো বেশ ভালোই লাগবে। আর আজকে আমার হাতে যেহেতু টাইম ছিল না বলে আর করতে পারিনি। আর এদিকে দেখো রান্না করছে, আর এদিকে আকাশের অবস্থা, বৃষ্টিও কিন্তু ঝিরঝির করে নেমে গেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। যাই হোক আকাশের অবস্থা প্রচুর খারাপ, মানে আজ কি বলবো কয়েক দিন ধরে, মানে 15-16 দিন হয়ে গেছে একভাবে বৃষ্টি ঝিরঝির করে। আর রাত্রে, দিনের বেলা হচ্ছে ঝিরঝির করে আর রাত্রে দিচ্ছে মুষলধারা বৃষ্টি, মানে এত অনবরত বৃষ্টি হচ্ছে রাত্রে, কি বলবো বন্ধুরা। সে রাত্রে ঘুম বাদ দিয়ে জানো তো জল কাচাতে হচ্ছে, মানে এত পরিমাণে জোরে বৃষ্টি আসছে।
বাধ্য হয়ে উঠে জল কাচাতে হচ্ছে। এদিকে ব্যালকনি দিয়ে রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে উপর দিয়ে ওই কাঠের গোড়া দিয়ে পড়ছে। একদিন দেখাবো, যাই হোক ভিডিওর সাথে সাথে এগুলো দেখানো হয় না, গল্পই তোমাদের শুধু শুনিয়ে যায়। যাই হোক একদিন দেখিয়ে দেবো। তো দেখো আমি চিচিঙ্গাটার মধ্যে কিন্তু এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এবার মাছের মাথাগুলো দিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবো চিচিঙ্গে। আর চিচিঙ্গেটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না ওটা খেতেও ভালো লাগে, আর দারুণ হয়েছিল চিচিঙ্গে ভাজাটা। তো চিচিঙ্গে ভাজাটা নামিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছগুলো ভেজে নেবো। আর মাছটা আলু পটল দিয়ে রান্না করব। আলু পটল দিয়ে তো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, যাক দেখতে থাকো। তো মাছটা আগে ভেজে নিই, ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। আর এটা জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিল, এটা গোটা মাছই নিয়ে এসেছিলো। তো আজকে 4 পিস রান্না করছে, আর অন্য একদিন 4 পিস রান্না করব। তো মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, আর আলু পটলটা আগেই ভাজা হয়ে গেছে। তো যাক মাছগুলো কিন্তু আমার ভেজে নিয়ে চলে এসছে। এবার আমি দেখো কড়াইতে একটু জিরে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো এইসব দিয়েই রান্নাটা করব। পেঁয়াজ রসুন কিন্তু একদম দিচ্ছি না, সরি বন্ধুরা। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, এই হচ্ছে, আর কাঁচা লঙ্কা দিয়ে এই হচ্ছে তরকারিটা করব। আর সামান্য কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, বাঙালি কালার না হলে মুখে রোজ না, আর কি হবে। তো দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু পটল ভাজাটা দিয়ে দিলাম ওর মধ্যে। আর আলু পটল ভেজে রেখেছিলাম ওই বাটির মধ্যে কিন্তু তেল হয়ে আসে। তো ওর মধ্যে যাই হোক ওর মধ্যে জলটা দিয়ে তারপরে কিন্তু ওই জলটাই আবার দিয়ে দেবো মাছের মধ্যে। তো তারপর রান্না সেরে নিয়ে তারপর আসছি ফিরে। তো দেখো বন্ধুরা, চিচিঙ্গে ভাজাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকে সব রান্নাটাই ভালো হয়েছে। দিনের বেলা তো মাছের ঝোলটা খাওয়া হয়নি, তো বরমশাই রাত্রে খাওয়ার আগে বলছে আজকে মাছের ঝোলটা দারুণ হয়েছিল। তো রাত্রে খাবার সময় দেখি যে মাছের ঝোল সত্যি সুন্দর হয়েছিল। মানে আগের দিনের মাংস ছিল, সেই মাংস দিয়ে আমি আর ছেলে দুপুরবেলাটা খেয়েছিলাম। আর রাত্রে আর মাংস খাইনি, সরি মাছ দিনের বেলা খাইনি, রাত্রের জন্য আলাদা করে তুলে রেখেছিলাম। তো তারপরে দেখো বাইরের মানে বিকালবেলাটা বাইরের দৃশ্যটা দেখো, পুরো আকাশের মেঘ, পুরো মানে কি বলবো মেঘাচ্ছন্ন। এত অনবরত বৃষ্টি হলে মানুষ সত্যি অধৈর্য হয়ে যায়। আর জামা কাপড় সত্যি আমি এই ঘরে আসার পরে ব্যালকনিটা পেয়ে আমার জামা কাপড় শুকানোরও কোনো অসুবিধা হচ্ছে না। সারা দিন সারা রাত থাকছে, জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, হাওয়াটাও আছে তো এইদিকে, ওই কারণে। আর দেখো চারিদিকে পরিবেশটা মেঘলা অবস্থায় থাকলে কি হয়, দেখতে কিন্তু ভালোই লাগে না। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এখন কিন্তু বিকাল 4টে বাজে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, আর পুরো অন্ধকার, পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে। 4টে বাজে এখন, প্রচুর বৃষ্টি নেমে গেছে। আর দেখো এদিকে আবার জল জমছে, জানি না কী হবে। এখানে অবশ্যই মাঠটা একটু বৃষ্টি হলেই জল জমে যায়, সেটা কোনো বড় কথা না। তো দেখো প্রচুর মেঘ চারিদিকে, প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে। তারপরে দেখো রাত্রেবেলা একটা রেসিপি করছি। তো এটা কি বলো তো, কাঁঠালের দানা। তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তা কমেন্টে জানিও, তাহলে কালকে তোমরা পাবে এই রেসিপির ভিডিওটা। তো আমার বরমশাই খেয়ে এত ভালো বলেছে, আমি কাঁঠালের দানাগুলো সারিয়ে রেখে দিয়েছি যে কালকে মুসুরির ডাল দিয়ে করব। তো আমার বর বলে কি না, মুসুরির ডাল দিয়ে করবে না, তুমি যেইভাবে করেছো এইভাবেই করবে। তো চলো তোমরা যদি দেখতে থাকো তো কমেন্টে জানিও। টাটা।